नमो यां विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददति सापदस्तिकम हरिकथा कृष्ण कथा भागवती कथा। आज भागवतेर स्कंध 3 अध्याय 13 बराहदेवेर आविर्भाव। नेशम्यवाचं वदत मुने पुण्यतमग्निप भोवापाप्रच्छ कौरवे वासुदेव कथादूत। सुखदेव गोस्वामी बोलेन, हे राजन, महर्षि मैत्रेयेर काछ थेके एई समस्त पुण्यतम बार्ता श्रवण करार पर विदुर भगवान वासुदेवेर कथा सम्बन्धे प्रश्न करेছিলেন, যা তিনি आदरपूर्वक শুনতে চেয়েছিলেন। विदुर बोलेन, हे महर्षि, ब्रह्मार पुत्र स्वयंभव तार प्रियतम पत्नीके लाभ करार पर কি করেছিলেন? হে সাধু শ্রেষ্ঠ, आदिराज राजेश्वर ছিলেন परमेश्वर भगवान श्री हरिर महान भक्त এবং তাই তার উদাত্ত চরিত্র ও কার্যকলাপ শ্রবণযোগ্য। দয়া করে আপনি তা বর্ণনা করুন, আমি তা শুনতে অত্যন্ত উৎসুক। যারা সদ্গুরুর কাছ থেকে পরিশ্রম পূর্বক দীর্ঘকাল পর্যন্ত শ্রবণে প্রবৃত্ত, তাদের শুদ্ধ ভক্তদের চরিত্র ও কার্যকলাপ সম্বন্ধে শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করা উচিত। শুদ্ধ ভক্তেরা নিরন্তর তাদের হৃদয়ে ভক্তদের মুক্তিদাতা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করেন। সুখদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্কে তার শ্রীপাদপদ্ম স্থাপন করেছিলেন, কেননা বিদুর ছিলেন অত্যন্ত বিনীত ও স্নিগ্ধা। মহর্ষি মৈত্রেয় বিদুরের কথায় অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং তার মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলতে শুরু করেছিলেন। মহর্ষি মৈত্র বিদুরকে বললেন, মানব জাতির পিতা মনু তার পত্নী সহ আবির্ভূত হয়ে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস ব্রহ্মার প্রতি যুক্ত করে প্রণতি নিবেদন করার পর এইভাবে বলেছিলেন, আপনি সমস্ত জীবের পিতা এবং তাদের জীবিকা নির্বাহের উৎস, কেননা তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। হে পূজনীয়, আপনি আমাদের কর্মক্ষমতা অনুসারে কর্তব্য সম্পাদন করার নির্দেশ দান করুন, যাতে আমরা তা অনুসরণ করে ইহলোকে যশ লাভ করতে পারি এবং পরলোকে সদ্গতি প্রাপ্ত হতে পারি। ব্রহ্মা বললেন, হে প্রিয় পুত্র, হে ক্ষিতীশ্বর, তুমি নিষ্কপটে আন্তরিকভাবে শিক্ষা লাভের জন্য আমার কাছে আত্মসমর্পণ করেছ, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমাদের উভয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। হে বীর, পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের আদর্শ দৃষ্টান্ত তুমি প্রদান করেছ। গুরুজনদের প্রতি এই প্রকার শ্রদ্ধা বাঞ্ছনীয়, যিনি ঈর্ষায় সীমারতীত এবং সংযত বিচিত্ত, তিনি মহানন্দে পিতার আদেশ স্বীকার করেন এবং তার পূর্ণ ক্ষমতা অনুসারে তা পালন করেন। যেহেতু তুমি আমার অত্যন্ত আজ্ঞা পালনকারী পুত্র, তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমার পত্নীর গর্ভে তোমার ওই মতো গুণাবলী সম্পন্ন সন্তান উৎপাদন করো। ভগবদ ভক্তির সিদ্ধান্ত অনুসারে পৃথিবী শাসন করো এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের আরাধনা করো। হে রাজন, তুমি যদি জড় জগতের জীবেদের যথাযথভাবে
রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে সেটি হবে আমার প্রতি তোমার শ্রেষ্ঠ সেবা। পরমেশ্বর ভগবান যখন দেখবেন যে তুমি বদ্ধ জীবেদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছো, তখন ঋষিকেশ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। শ্রী মনু বললেন, হে সর্বশক্তিমান প্রভু, হে সর্বপাপনাশক, আমি আপনার আদেশ পালন করব। দয়া করে আপনি আমাকে বলুন আমার স্থান কোথায় এবং আমার থেকে উৎপন্ন প্রজাদের স্থান কোথায়। হে দেবাদিদেব, আপনি কৃপা করে প্রলয় শরীরে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করার প্রযত্ন করেন, কেননা তা হচ্ছে সমস্ত জীবেদের বাসস্থান। আপনার প্রচেষ্টা ও পরমেশ্বর ভগবানের কৃপায় তা করা সম্ভব। শ্রী মৈত্র বললেন, এইভাবে জলমগ্ন দেখি ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করেছিলেন কিভাবে তাকে উদ্ধার করা যায়। ব্রহ্মা ভাবলেন, আমি যখন সৃষ্টি কার্যে মগ্ন ছিলাম, তখন পৃথিবী জল প্লাবিত হয়ে সমুদ্রের গভীরে গমন করেছে। সৃষ্টি রচনার কার্যে যুক্ত আমরা এখন কি করতে পারি? সবচাইতে ভালো হয় যদি সর্বশক্তিমান ভগবান আমাদের নির্দেশ দেন। হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন সহসা তার নাসারন্ধ্র থেকে একটি বরাহ রূপ বহির্গত হয়েছিল। সেই বরাহটির আয়তন ছিল অঙ্গুষ্ঠ পরিমাণ। হে ভারত, ব্রহ্মার সম্মুখে সেই বরাহ আকাশস্থ হয়ে এক মহাকায় হস্তির মতো এক বিশাল আকার ধারণ করেছিল। আকাশে অবস্থিত আশ্চর্যজনক সেই বরাহ রূপ দর্শন করে বিস্ময়াভিভূত হয়ে মরীচি, প্রভু, ব্রাহ্মণ, কুমারগণ ও মনুসহ ব্রহ্মা নানা প্রকার তর্ক বিতর্ক করতে লাগলেন। কোন অসাধারণ ব্যক্তি কি ছদ্মবেশে শূকর রূপে আবির্ভূত হয়েছেন? এইটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে তিনি আমার নাসারন্ধ্র থেকে আবির্ভূত হয়েছেন। প্রথমে এই বরাহ অঙ্গুষ্ঠ পরিমাণ দৃষ্ট হয়েছিল এবং ক্ষণিকের মধ্যেই তা বিশাল পাষাণের মতো হয়েছে। তার ফলে আমার মন বিক্ষিপ্ত হয়েছে, ইনি কি পরমেশ্বর ভগবান বিষ্ণু? যেহেতু ব্রহ্মা হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং যেহেতু পূর্বে কখনো এই রকম রূপ দর্শন করেননি, তাই তিনি অনুমান করেছিলেন যে সেই আশ্চর্যজনক বরাহ রূপটি ছিল বিষ্ণুর বরাহ অবতার। ভগবানের অবতারের লক্ষণসূচক অসাধারণ বৈশিষ্ট্যগুলি ব্রহ্মার মনকেও বিমোহিত করতে পারে। ব্রহ্মা যখন তার পুত্রগণ সহ এইভাবে চিন্তা করছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বিশাল পর্বতের মতো প্রচন্ড গর্জন করেছিলেন। এখানে মনে হয় যে বিশাল পাহাড় ও পর্বতের গর্জন করার শক্তি রয়েছে, কেননা তারা জীব ধ্বনির আয়তন ভৌতিক শরীরের আকার অনুপাতে হয়। ব্রহ্মা যখন বরাহ রূপে ভগবানের অবতারের আবির্ভাব সম্বন্ধে অনুমান করেছিলেন, তখন চমৎকার স্বরে গর্জন করে ভগবান ব্রহ্মার চিন্তাকে সমর্থন করেছিলেন। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্বরের দ্বারা পুনরায় গর্জন করে ব্রহ্মা ও অন্য সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করেছিলেন এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হয়েছিল। যখন জনলোক, তপলোক ও সত্যলোক অধিবাসী মহান মুনি ও ঋষিগণ ভগবান বরাহদেবের সেই প্রচন্ড গর্জন শ্রবণ করেছিলেন, যা ছিল পরম করুণাময় ভগবানের সর্বমঙ্গলময় বাণী, তখন তারা 3 বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করেছিল। এই শ্লোকে মহামায়া শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মায়া মানে হচ্ছে করুণা, বিশেষ জ্ঞান ও ভ্রম। তাই বরাহদেব হচ্ছেন সবকিছুই, তিনি করুণাময়, তিনি পূর্ণ জ্ঞান। মহান ভক্তদের বৈদিক মন্ত্র উচ্চারণের উত্তরে একটি গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তিনি পুনরায় গর্জন করে জলে প্রবেশ করেছিলেন। ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের
প্রতিপাদ্য বিষয় এবং তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তদের প্রার্থনা তাঁরই উদ্দেশ্যে নিবেদিত হয়েছে। পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উত্তোলন করে আকাশে উত্থিত হলেন। তখন তার কাঁধের কঠোর কেশসমূহ কম্পিত হচ্ছিল, তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তিনি তার খুরের দ্বারাও উজ্জ্বল শুভ্রবর্ণ দন্তের দ্বারা আকাশের মেঘরাশি ছিন্ন ভিন্ন করেছিলেন। তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু এবং তাই তিনি চিন্ময়। তবুও শুকর শরীর ধারণ করার জন্য তিনি ঘ্রাণের দ্বারা পৃথিবী অন্বেষণ করেছিলেন। তার দর্শন ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তিনি স্তবকারী ব্রাহ্মণ ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন। এইভাবে তিনি জলে প্রবেশ করেছিলেন। বিশাল পর্বতের মতো জলে নিপতিত হয়ে বরাহদেব মহাসমুদ্রের মধ্যভাগে বিদীর্ণ করেছিলেন। তখন দুটি অতি উচ্চ তরঙ্গ সমুদ্রের বাহুর মতো প্রকট হয়েছিল এবং মনে হয়েছিল সমুদ্র যেন ভয়ে তরঙ্গ রূপ দীর্ঘ বাহু বিস্তার করে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে যজ্ঞেশ্বর, আমাকে এইভাবে বিভক্ত করবেন না, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। ভগবান বরাহদেব তীক্ষ্ণ বাণের মতো খুরির দ্বারা জলকে বিদীর্ণ করেছিলেন এবং অসীম সমুদ্রের সীমা প্রাপ্ত হয়েছিলেন। সেখানে তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টির পূর্বের মতো শায়িত দেখেছিলেন এবং তখন তিনি স্বয়ং তাকে উত্তোলন করেছিলেন। ভগবান বরাহদেব অবলীলাক্রমে পৃথিবীকে তার 10 অনাগ্রে ধারণ করে জল থেকে উত্তোলন করলেন। তখন তার রূপে চতুর্দিকে আলোকিত হয়েছিল। সেই সময় তার ক্রোধ সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ দৈত্যবধ করেছিলেন হিরণ্যককে, যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল। তারপর ভগবান বরাহদেব জলের মধ্যে সেই দৈত্যকে সংহার করলেন। ঠিক যেমন একটি সিংহ হস্তিকে সংহার করে, ভগবান গণ্ডদেশ ও জিহ্বা দৈত্যের রক্তে আর উত্তীম হয়েছিল। ঠিক যেমন গজেন্দ্র গৌরী মৃত্তিকা খনন করার সময় আর উত্তীম হয়ে ওঠে। তখন ভগবান এক গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তার শুভ্র দশনাগ্রভাগে পৃথিবী ধারণ করেছিলেন। তার অঙ্গকান্তি ছিল তমালের মতো নীলাভ এবং তাই ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা তাকে তাদের ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করেছিলেন। হে ভগবান, আপনার শ্রীমূর্তি যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পূজনীয়, কিন্তু যারা দুরাত্মা তারা তা দর্শন করতে পারে না। গায়ত্রী এবং অন্য সমস্ত বৈদিক মন্ত্র আপনার ত্বকের স্পর্শে বিরাজমান। আপনার শরীরের রোম বলিতে কুশ ও ঘাস আপনার নেত্রে গৃহীত এবং আপনার 4 পায়ে 4 প্রকার কর্ম বিরাজ করে। হে ভগবান, আপনার জিহ্বা স্নক, আপনার নাসিকা স্রব, আপনার উদর ইড়া এবং আপনার কর্ণ বিবর চমস, আপনার মুখে ব্রহ্মভাগ পাত্র প্রাশিত্র, আপনার গলা গ্রহা নামক সোমপাত্র এবং আপনি যা চর্বণ করেন তা হচ্ছে অগ্নিহোত্র। অধিকান্ত হে প্রভু, বারবার আপনার অবতারণ হচ্ছে। সর্বপ্রকার দীক্ষার বাসনা, আপনার গ্রীবা 3 প্রকার ইচ্ছার স্থান এবং আপনার 10ম দীক্ষার ফল এবং সমস্ত বাসনার সমাপ্তি। আপনার জিহ্বা দীক্ষার প্রারম্ভিক কর্ম, আপনার মস্তক হোমরহিত অগ্নি ও উপাসনার অগ্নি এবং আপনার প্রাণ সমস্ত বাসনার সমষ্টি। হে প্রভু, আপনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রার্থনার দ্বারা, বৈদিক মন্ত্রের দ্বারা, চক্ষের উপকরণের দ্বারা আপনি পূজনীয়। আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। মন যখন দৃশ্য ও অদৃশ্য সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয় তখন আপনাকে উপলব্ধি করা যায়। ভক্তিময়ী জ্ঞানের পরম গুরু, আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে? কিন্তু আপনার পক্ষে তা খুব একটা আশ্চর্যজনক নয়, কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন। আপনার মায়ার দ্বারা আপনি এই আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন। হে ভগবান, আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো সীমা নেই। যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা নিশ্চয়ই মহামূর্খ। এই জগতে সকলেই প্রভাবশালী যোগ শক্তির দ্বারা আবদ্ধ। কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধ জীবেদের প্রতি আপনার অহেতুক কৃপা প্রদর্শন করুন। এইভাবে সমস্ত জীবের পালনকর্তা পরমেশ্বর ভগবান বিষ্ণু জলের ভিতর থেকে পৃথিবী উদ্ধার করে তাকে জলের উপর স্থাপন করে তার স্বীয় ধামে প্রত্যাবর্তন করেছিলেন। কেউ যদি ভক্তি সহকারে বরাহদেবের এই মঙ্গলময়ী কাহিনী শ্রবণ ও বর্ণনা করেন, তাহলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভগবান তার বিভিন্ন অবতারে আবির্ভূত হন, লীলা বিলাস করেন এবং এক বর্ণনামূলক ইতিহাস তার পিছনে রেখে যান, যা তারই মতো অপ্রাকৃত। আমরা সকলেই কোনো আশ্চর্যজনক বর্ণনা শুনতে ভালোবাসি, কিন্তু অধিকাংশ কাহিনী মঙ্গলজনক নয় অথবা শ্রবণীয় নয়, কেননা সেইগুলি জড়া প্রকৃতির নিকৃষ্ট গুণসম্পন্ন। প্রতিটি জীব উচ্চতর গুণসম্পন্ন চিন্ময় আত্মা এবং কোনো লৌকিক বস্তুই তার পক্ষে মঙ্গলজনক হতে পারে না। তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য ভগবানের লীলার বিস্তারিত বর্ণনা নিজে শ্রবণ করা এবং অন্যদের শ্রবণ করার সুযোগ দেওয়া, কেননা তা জড় অস্তিত্বের ক্লেশ নষ্ট করবে। ভগবান তার অহেতুক কৃপার ফলে এই পৃথিবীতে অবতরণ করেন এবং তার কৃপাময় কার্যকলাপের ইতিবৃত্ত রেখে যান, যাতে ভক্তরা তার দিব্য ফল লাভ করতে পারে। পরমেশ্বর ভগবান যখন কারো প্রতি প্রসন্ন হন, তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগবত ভক্তি ব্যতীত অন্য সব কিছুই নিরর্থক। যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নতি হন। কোনামলোক পুরুষার্থ সারবিত পুরা কথনং ভগবত কথা সুধম আপ্য কর্ণঞ্জ লেবরব পাপহ মহো বিরজ্যেত বিননরতনম। যে মানুষ নয়, সে ছাড়া এই জগতে অন্য কারোর কাছে সে জীবনের পরম পুরুষার্থ সম্বন্ধে আগ্রহী নয়। এমন কে আছে যে ভগবানের লীলা কথারূপ অমৃত প্রত্যাখ্যান করতে পারে, যা নিজেই মানুষকে তার সব রকম জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে? পরমেশ্বর ভগবানের লীলাসমূহ বর্ণনা অমৃতের নিরন্তর প্রবাহের মতো। অমানুষ ছাড়া অন্য আর কেউ সেই অমৃত প্রত্যাখ্যান করতে পারে না। ভগবত ভক্তি হচ্ছে প্রতিটি মানুষের জীবনের পরম পুরুষার্থ। এই ভগবত ভক্তি শ্রবণ করার মাধ্যমে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে আবার পূর্ণতা প্রাপ্ত হয়ে যায়। পশুরাই কেবল, অথবা যে সমস্ত মানুষদের আচরণ পশুর মতো, তারাই কেবল ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে অস্বীকার করতে পারে। পৃথিবীতে বহু গল্প ও ইতিহাস বই রয়েছে, কিন্তু ভগবান সম্বন্ধে ইতিহাস অথবা বর্ণনা ব্যতীত কোনো কিছুই জড়জাগতিক দুঃখ দুর্দশার ভার লাঘব করতে পারে না। তাই যিনি জড়জাগতিক অস্তিত্বের নিবৃত্তির ব্যাপারে নিষ্ঠাপরায়ণ, যিনি এই ভাগবত প্রচার করেন, তিনি কেবল মনুষ্যরূপী মানুষ, কিন্তু তিনি ভগবান তুল্য। তাই ভগবানের কাছে থেকে যিনি ভাগবত প্রচার করেন, তার কৃপা প্রদর্শন করেন, জগৎ উদ্ধার হয় এবং জগতের যত মানুষ এই ভাগবত শ্রবণ করেন বা কীর্তন করেন, তারা সকলেই উদ্ধার হয়ে যান। তা না হলে তাকে অবশ্যই অমানুষের সঙ্গে তুলনা করতে হবে। এতে শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় স্কন্ধে শ্রী বরাহদেবের আবির্ভাব নামক ত্রয়োদশ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। হে সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিরা, আপনারা ভাগবত শ্রবণ করুন
ও পূর্ণতা প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।